আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ই আগস্ট লড়াই শেষ হয়নি। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে তারা আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণে বিভিন্ন উপজেলায় পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো বৈদেশিক শক্তির প্রেসক্রিপশনে ও নতজানু সম্পর্কের ভিত্তিতে দেশ চলবে না। বিদেশিদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। পথসভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সংগঠক আরমান হোসেন, হাসান আলী ও অন্যরা। সারা দেশে এনসিপির কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলায় পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। সংস্কারের অভাবে বেহাল দশা ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামীণ সড়কের। দীর্ঘদিনেও এসব রাস্তার সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই কাদামাটি ও পানিতে একাকার রাস্তা। সড়ক নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ফেনী থেকে পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। দাগনভূঞা সদর ইউনিয়নের তালতলী, ফাজিলের ঘাট, করিমপুর, জগৎপুর সহ অনেকগুলো সড়কের বেহাল দশা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। রাস্তায় সৃষ্টি হচ্ছে ছোট বড় বহু গর্ত। কোনো কোনো সড়ক ভেঙে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ায় বাড়ছে জনদুর্ভোগ, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় আমাদের ভয় লাগে, গাড়ি যদি উল্টিয়ে পড়ে যায় আর কি, তা আমাদের ভয় বেশি লাগে। আমাদের খুব দুর্দশা হয়। ফাজিলি ঘাটের দক্ষিণ সাইডে যে রোডটা আছে, এই রোডটা যে শাখা রোডের জন্য তো কোনো কাজকর্ম চল না, যে অবস্থা না চলছে এই অবস্থা একদম আটকারে মানে অসহায় অবস্থা। এই রাস্তা হলো অনেক গ্রামের সাথে জড়িত, এটা ভাঙ্গে গেছে, এখন ভাঙ্গা অবস্থা আছে। সরকার কোনো এটার দিয়ে নজর দেয় নাই। অনেক জায়গায় গর্ত আছে, একটা মাথার তো নইতে মাথা পর্যন্ত রাস্তা যাওয়া, রাস্তার মানে ছেলেপেলেরা অনেক কষ্ট করতেছে। লোকজনের একটু অসুবিধা আপনার চলাফেরা করতে, এটা আর কি। গাড়িরও ক্ষয়ক্ষতি আছে, একটু ভাঙাচুরা রাস্তার গাড়ির ক্ষয়ক্ষতি আছে। সরকার যেন এই রাস্তাগুলো একটু দ্রুত করে কাজ করে। যদি রাস্তাটা যদি মেরামত করে দেয় তাহলে মানে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। ১,৯,০০,০০০ টাকায় ১,২৯০ মিটার রাস্তার সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। এই মাসেই কাজ শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তার ১,২৯০ মিটারই সম্পূর্ণ ওয়াইডেনিং সহ সংস্কার কাজ শেষ হবে। তখন জনগণের যে অসুবিধাগুলো আছে সেগুলো দূর হবে। বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।